চট্টগ্রামে ছাত্রদল ভার্সাস শিবির ঘটনার যে উত্তেজনা, এর লাগাম টেনে ধরছেন কার্যত আমিরে জামাত। সংঘাত সংঘর্ষ যা হয়ে গেছে, এই সংঘর্ষ আরো এসকেলেট করতে পারত। এই সংঘর্ষ একদম বিএনপি জামাত লার্জ স্কেল সংঘাতে রূপ নিতে পারত। এই সংঘাতের জের ধরে ক্যাম্পাসে ক্যাম্পাসে সংঘর্ষ মারামারি ছড়িয়ে পড়তে পারতো। যদিও বিএনপি চেয়েছে এটা তাদের একটা এক্সপেরিমেন্ট ছিল, শিবিরের উপর হামলা করি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করুক অথবা চুপ করে দাঁড়িয়ে থাকুক। এখানে ছাত্রদলের পক্ষ হয়ে শিবিরকে পুলিশ পেটায় নাই, এটাই অনেক। যে পুলিশ ছাড়া ছাত্রদল কতটুকু পারে শিবিরের সাথে, এটা একটু প্রমাণিত হোক। যদি পারে তাহলে অন্যান্য ক্যাম্পাস দখল করতে যাবে, কারণ পুলিশ দিয়ে এটা করতে গেলে উল্টো অ্যাকশন হবে। বিভিন্নভাবে ক্যাম্পাস দখলের এক্সপেরিমেন্ট করছে তারেক জিয়া, কিন্তু তাদের এক্সপেরিমেন্ট ফেল করেছে। তবে হ্যাঁ, এক্সপেরিমেন্ট ফেল করুক আর যাই ঘটুক, যেমন এ ধরনের মারামারি অনেক সময় সপ্তাহব্যাপী চলতে থাকে। সাপোজ চট্টগ্রাম সিটি কলেজে মারামারি হয়েছে, ছাত্রদলের সন্ত্রাসীরা শিবির উপর হামলা করেছে, শিবিরের পায়ের গোড়ালি, রক এগুলো কেটে দিয়েছে, অনেককে গুরুতর আহত করেছে। তারপরের দিন আবার শিবির ক্যাম্পাসে আরো প্রস্তুতি নিয়ে আসার কথা এবং ছাত্রদলের লোকজন আসার কথা, আবার মারামারি বাজার কথা, আবার অন্য জায়গায় বাজার কথা, এলাকায় যাওয়ার পথে বাজার কথা, এরকম অনেক কিছু কিন্তু হতে পারত। কিন্তু আমি যে জামাত বিষয়টা, হ্যাঁ, জামাত অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করেছে, ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে জবাব দিয়েছে। শাহজাহান চৌধুরীর সংসদে ভূমিকা ছিল অসাধারণ, সব ঠিক আছে, কিন্তু আমিরে জামাতের ভূমিকাটা ছিল ব্যতিক্রম। আমিরে জামাতের ভূমিকাটা অনেকটা রহস্যজনক মনে হবে, জামাতের অনেকে সন্তুষ্ট হবেন না, কিন্তু এর তাৎপর্য আছে। আমি বিশ্লেষণে আসছি। কিন্তু আমিরে জামাত যাই করুক, শিবির কিন্তু অলরেডি জিতে গেছে। শিবির জিতে গেছে কয়েকটা সেন্সে। প্রথম, যে ছাত্রদল যে একদম উত্তম মাধ্যম কিছু খায় নাই তা না, কিছু মার খেয়েছে, নাম্বার ওয়ান। আবার শিবির কোনো ধারালো অস্ত্র ব্যবহার করেনি, যেটা নিয়ে সমালোচনা হতে পারে। শিবির ইট পাটকেল চরথাপ্পর যা দেয়ার দিয়ে দিয়েছে, ইট পাটকেল চরথাপ্পর ভালো পরিমাণে খেয়েছে ছাত্রদল। শিবির বৈধভাবে মেরেছে, আর ছাত্রদল ধারালো অস্ত্র ব্যবহার করেছে, এটা অন্যায়। ধাক্কাধাক্কি মারামারি হলে এমনিতে চরথাপ্পর দেয়া, ঘুষি দেয়া, এটা অন্যায় নয়। শিবির এই ন্যায়সঙ্গত ভাবে মায়ের দিয়েছে যা দেয়ার। আর বিএনপি যে একদম বিনা বাধায় তাদের উদ্দেশ্য হাসিল করতে পেরেছে তা না, তাদের কয়েকবার পিছু হতে হয়েছে, তারা ধাওয়া খেয়ে দৌড়িয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু প্রচারণায় শিবির অনেক এগিয়ে গেছে। যে এই ছাত্রদল সন্ত্রাসী হামলা করেছে, ছাত্রদল রক কেটে দিয়েছে, গোড়ালি কেটে দিয়েছে, এটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সবাই এটা বিশ্বাস করছে। এবং বিএনপি ছাত্রদল এরা কান্নাকাটি করছে, কারণ এরা তাদের ন্যারেটিভ কাউকে বিশ্বাস করাতে পারেনি। বরং উল্টা তাদের ন্যারেটিভ আরো উল্টা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কি সেটা? যেমন এখানে ছাত্রদল গুপ্ত বলে একটা হাইপ তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু এই গুপ্তের মধ্যে জনগণ আবার খাম্বা নিয়ে এসেছে, বলছে খাম্বার উপর লিখে দে গুপ্ত রাজনীতি খবর দে। এখন খাম্বা বলার পর ওদের মুখ শুকিয়ে গেছে এবং গুপ্ত শব্দটা খাম্বার ছবি দিয়ে গুপ্ত শব্দটা লিখছে, এটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। আর দেশে যে বিদ্যুতের অবস্থা, মানুষ খাম্বা ধরে কাঁদছে, সেটার ছবি দিচ্ছে, খাম্বা ধরে ছবি তুলে মানুষ ফেসবুকে আপলোড দিচ্ছে। এতে ছাত্রদল বিএনপির অবস্থা খারাপ হয়ে গেছে, তাদের এক্সপেরিমেন্ট পুরোপুরি ফেল করেছে। দর্শক, ছাত্রদল অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এটাই হচ্ছে শিবির আসল বিজয়। শিবির কিছুটা মার খেলো, আর একদম যে দিতে পারে নাই তা না, দিয়েছে কিছুটা। এবার আসেন আমিরে জামাত কি লিখেছে। গত 24 ঘন্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একই পরিবারের দম্পতি ও তাদের দুটি অবুঝ শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে নৃশংস কায়দায় চট্টগ্রামে 3 জনকে হত্যা করা হয়েছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে কোনো না কোনো ভাবে বিএনপি জড়িত। আর বিএনপি ক্ষমতা আসার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। ইউনূসের আমলের শেষের দিকে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ ড্রাস্টিক্যালি বেড়ে গিয়েছে, ইনক্রিজ হয়েছে, এবং মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, এই সময় জনগণের, আমির জামাতের বক্তব্য, এ সময় জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকারকে এসব বিষয়ে আমলে নিচ্ছেন? আরে সরকারই তো এসব ঘটাচ্ছে। কারণ এই যে কুষ্টিয়ার ফিলিপনগরে ছাত্রদল সন্ত্রাসীরা মব করে একজন কথিত পীরকে হত্যা করলো,
সেই ছাত্রদল সন্ত্রাসী কারো বিরুদ্ধে মামলা কিংবা গ্রেপ্তার দেখেছেন? না। এভাবে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটিয়েছে বিএনপি। ছাত্রদলকে ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছে, তোমরা যত পারো সন্ত্রাসী করো, তোমরা রক কাটো, পায়ের গোড়ালি কাটো, সমস্যা নেই। কারণ যে ছেলেগুলো পায়ের গোড়ালি কেটেছে শিবির নেতার, তাদেরকে ধরে আনা কোনো ব্যাপার না। এই যে শিবির জিতে গেছে, তারা আর একটা দলিল লেখে ছাত্রদল রিউমার ছড়িয়েছে যে যার গোড়ালি কাটা হয়েছে সে ছাত্রদল নেতা, কিন্তু রিউমার স্ক্যানার থেকে শুরু করে সমস্ত গণমাধ্যম প্রমাণ করেছে যে ছেলের পায়ের গোড়ালি রক কাটা হয়েছে সে আসলে শিবির নেতা, ছাত্রদল নেতা না। তো এখানেও কিন্তু ছাত্রদল ধরা খেয়েছে। ছাত্রদলের কোনো প্রচারণা এখানে হালে পানি পায়নি। চট্টগ্রাম সিটি কলেজে আমিরে জামাত লিখছেন, চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের কিছু সংখ্যক ছাত্র আহত হয়। দেখেন এই যে দুইটা সেন্টেন্স, এটার মাধ্যমে মূলত আমিরে জামাত সিটি কলেজের সংঘর্ষের ঘটনার লাগাম টেনে ধরেছেন, এটার এসকেলেট করেনি। এর মাধ্যমে বিএনপি তারাও যোগাযোগ করেছে, জামাত এদের সাথে উচ্চ পর্যায়ে কথা বলতে হয়েছে চট্টগ্রামে, যে না এই ঘটনা আমরা এখানে থামিয়ে দিই, এটা কারোর জন্য ভালো না। আমিরে জামাতের এই কথার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আমিরে জামাত কি বলেছে দেখেন, যে চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর মানে এই দুই দলকে সমানভাবে দেখেছে যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। এই তুচ্ছ ঘটনাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ছাত্রদল জুলাই গ্রাফিতি মুছে দিচ্ছে, তারা জুলাইকে মুছে দিতে চায়, হোয়াটএভার। এখানে আমিরে জামাত যদি বলতেন ছাত্রদল সন্ত্রাসীরা শিবিরের উপর হামলা করছে, তাহলে কিন্তু মারামারি আরো এসকেলেট হতো। কিন্তু আমিরে জামাত সেটা না বলে বলছেন যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেকটা এরকম যে দুই ভাইয়ের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া উত্তেজনা সৃষ্টি হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, উভয় পক্ষে কিছু সংখ্যক ছাত্র আহত হয়। মানে দুই গ্রুপের পক্ষে এই যে ছাত্র দলে আহত হয়েছে, এটা জামাত নেতা বলেছেন, আমিরে জামাত বলেন। আপনি চিন্তা করেন ছাত্রদল বিএনপির প্রতি কতটা সিম্প্যাথেটিক। তার মানে গার্ডিয়ান রোল প্লে করে ঘটনার লাগাম টেনে ধরেছে, নইলে এই ঘটনার জের ধরে সারা বাংলাদেশে সংঘাত সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারত। দুই দলের আহতের কথা বলেছেন, হ্যাঁ, তারপরে যারা একদম সুনির্দিষ্টভাবে বড় অপরাধ করেছে তাদের বিরুদ্ধে বলেছেন, এবং যেটা সঠিক সেটা বলেছেন। এর মধ্যে একজন ইসলামী ছাত্র শিবির কর্মী ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে, আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এটা তো সত্য কথা, কিন্তু তারপরও একপাক্ষিকভাবে ছাত্রদলকে দায়ী করেনি, যে শিবির সহ যে শিবিরকেও শান্ত হওয়া দরকার, শিবিরকেও অ্যাসেটিক হওয়া দরকার, আত্মনিয়ন্ত্রণ দরকার, এরকম একটা ইঙ্গিত আমির জামাতের বক্তব্যের মধ্যে আছে। যার ফলে বিএনপির নেতারা তাদের টনক নড়েছে যে না, আমরা মিলেমিশে পরিস্থিতি এখানে থামিয়ে দিই। তারপরে সিনিয়র নেতারা পরিস্থিতি থামিয়েছে। সরকার উচিত শান্তি শৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকার উচ্চ পর্যায়ের লোকেরা এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত, যা কারোর জন্যই কল্যাণকর নয়। যাদেরকে নৃশংস কায়দায় খুন করা হয়েছে, খুনিদের দ্রুত খুঁজে বের করে। এখানে সব সমস্যা নিয়ে কথা বলছে, শুধু জামাতের কেউ ভিকটিম হলে ওইটা নিয়ে কথা বলছে, শিবিরে কেউ আর বিএনপির কেউ আহত হলে ওইটা নিয়ে কথা বলছে না, তা না। আমিরে জামাত সবার হয়ে কথা বলছে, আমিরে জামাত সবার নেতা, এরকম একটা ভাব। তো এতে পরিস্থিতি শান্ত হয়েছে।